সুপ্রিয় শ্রোতা, গুরুতর ও আকস্মিক উত্তেজনাবশত যদি কোনো ব্যক্তি তার আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলে, এর ফলে যদি অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তাহলে উক্ত ব্যক্তির কাজ নিন্দনীয় নরহত্যা হবে না খুন বলে গণ্য করা হবে, এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে। আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান, জসকোট, ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আজকের আলোচনার বিষয় হচ্ছে গুরুতর ও আকস্মিক উত্তেজনাবশত যদি কোনো ব্যক্তি তার আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলে অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তাহলে উক্ত ব্যক্তির কাজ নিন্দনীয় নরহত্যা হবে নাকি খুন বলে গণ্য করা হবে। এক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর 300 ধারার দ্বিতীয় অংশে বলা হয়েছে যে সাধারণত গুরুতর ও আকস্মিক উত্তেজনাবশত কোনো ব্যক্তি যদি তার আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলে, এর ফলে যদি কারোর মৃত্যু ঘটায়, তাহলে উক্ত ব্যক্তির কাজ নিন্দনীয় নরহত্যা বলে গণ্য করা যাবে। তবে কিছু ব্যতিক্রম ক্ষেত্র রয়েছে, যেখানে গুরুতর ও আকস্মিক উত্তেজনাবশত তার আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা যদি হারিয়ে ফেলে, এর ফলে যদি কারোর মৃত্যু ঘটায়, তাহলে উক্ত ব্যক্তির কাজ খুন বলে গণ্য করা হবে। যেমন হত্যার অজুহাত হিসেবে উত্তেজনাকে ব্যবহার করা হলে, অথবা কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী আইনগত ক্ষমতা প্রয়োগকালে যদি কোনো ব্যক্তিকে উত্তেজনা প্রদান করে এবং উক্ত ব্যক্তি সরকারি কর্মকর্তা কর্মচারীকে হত্যা করে, অথবা বৈধভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময় উত্তেজনা প্রদান করা হলে এবং সেই উত্তেজনা অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগকারী ব্যক্তিকে হত্যা করলে, অর্থাৎ এই তিনটি বিষয়ে গুরুতর ও আকস্মিক উত্তেজনাবশত যদি কোনো ব্যক্তি তার আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলে, এর ফলে যদি কারোর মৃত্যু ঘটায়, তাহলে উক্ত ব্যক্তির কাজ খুন বলে গণ্য করা হবে, অন্যথায় নিন্দনীয় নরহত্যা বলে গণ্য করা হবে। সুপ্রিয় শ্রোতা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট করবেন। সুপ্রিয় শ্রোতা, পরিশেষে বলতে চাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।